ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক। নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হয়েছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা। যদি এই ঘুম আর না ভাঙে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে। সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে, আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমার হাতটা, আমার হাত ছুটে, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে পড়ে গেছে। ইমানদার, বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল। আমি মনে হয়েছে আমার ভাবছিলাম আমির হামজার মতো আরে কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে আসবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নেই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নেই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনের মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশে, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ। ছেলেও হাফেজ। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতনি সব হাফেজে পড়ে, কসম আল্লাহ, সব হাফেজে পড়ে। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। ওনার ফ্যামিলি, ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক।
ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দেগির সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই। এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, এটা কীর্তেন করছেন, কীর্তেন কীর্তেন। আমি প্রায় বলি এ কথাটা। এক চাচা আমার একদিন বলছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, তো আপনি 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ না রে তাকবীর, বাথরুম কফাল, কফাল ওনার বাপ দাদার কফাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কফাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আপনার জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মুতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করেছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই পেশা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা বা ক্রেস্টে বাঁধাই করা দরকার। বলে এটা একজন মুমিনের সফলতা না। আমার কথা শেষ হয়ে গেল। যার যে মতো, আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান তার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অভিশপ্ত এই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক। রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপরে, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো। আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেটা আগের মতোই। তো রমজানে কি অর্থ? একটা ছেলে ভাই, সবাই একসাথে বদলায় না, আমরা জানি সবাই একসাথে বদলাবে না। একজন হলে একজনই ভাই। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপর রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারবে। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে এই কথা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলে? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে
একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা, পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলাম? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। কিছু এত অসভ্য, কিছু ছেলে এরকম এত ব্যর্থ, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো, হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলেন এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা। তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রাসূল নাই। তার জীবন একটাই, একটা মোবাইল, একটাই। এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার না। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি অশ্লীল দৃশ্য এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার দরকার। আমার মনের চাহিদা তো পূরণ হচ্ছে, আমার চাহিদা তো পূরণ। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা মা মুসলমান হওয়ার পর সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজের ইচ্ছা করে আলাদা করে লাগছো। তুমি বুঝাইয়াই দিছো যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহ বলো ভাইয়া, তাই তো এই চুল মুসলমানের চুল। তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছে, কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা। আহ, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান, মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখন জিতবেও না কোনো সম্ভব। মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, তারা শহীদ হয় নাই এখন। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয়, ইসরায়েলের পতন হবে, এটাই সত্য। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায়
পুরা আরব সীমানা থেকে, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা কোথাও কোন জায়গায়, পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই, এবারও পারবে। এবার বাকি কথা হইল, প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবে। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন? হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে না, এটা না। কার জন্য পতন কোন দিন, সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর, এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ঈমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে, তুমি কি করো বাবা? এনে বসে বসে এই ডোরা কাটা শার্ট ওলা ছেলে, বাবা তুমি কি করো? বাবা তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হবে এটা জরুরি না, আর কোনোদিন আসতে হবে এটাও জরুরি না। কি বলছে মৌলানা? বলছে মৌলানার মহব্বতে বলছে, একবার সুযোগ একবারই বলো। আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই, এই জন্য বললাম সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াই 1450 বছরে কোনোদিন মুসলমান হারে নাই। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে। এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন 2 2 4 ঠিকই মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন তোর দিছে তোর সবাই দেখবে। আমরা কোনো কেউ বুঝছি না, হ্যাঁ